এটা 1971 সাল। ডিস্কো জনপ্রিয় হচ্ছিল, ডিজনি ওয়ার্ল্ড নতুন করে খুলেছিল এবং মহাকাশচারীরা চাঁদে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের দুইজন মনোবিজ্ঞানী ফিলিপ ব্রিকম্যান এবং ডোনাল্ড ক্যাম্পবেল সুখ নিয়ে গবেষণায় ব্যস্ত ছিলেন, অথবা আরও সঠিকভাবে বললে কেন এটি স্থায়ী মনে হয় না। তারা দেখলেন যে যারা বড় ইতিবাচক জীবন পরিবর্তন, যেমন বিয়ে করা বা পদোন্নতি পাওয়া, তাদের সুখে দ্রুত বৃদ্ধি ঘটে। ঘটনার পরবর্তী সপ্তাহগুলোতে, তবে কয়েক মাস থেকে এক বছরের মধ্যে, তারা সাধারণত তাদের সুখের মৌলিক স্তরে ফিরে আসে। নেতিবাচক জীবন ঘটনার ক্ষেত্রেও একই প্যাটার্ন দেখা গেল। ব্যর্থতা বা ক্ষতি সুখে তাৎক্ষণিকভাবে কমিয়ে দেয়, কিন্তু সৌভাগ্যবশত এটি সাধারণত কয়েক সপ্তাহ বা মাসের জন্য স্থায়ী হয়। তারপরে আমাদের সুখ আবার সেই স্থানে ফিরে আসে যেখানে আমরা শুরু করেছিলাম। এটা এমন যেন আমাদের একটি সুখের সেট পয়েন্ট আছে যেখানে আমরা বারবার ফিরে যাই, যদিও খারাপ বা ভালো ঘটনা আমাদের থেকে কিছুটা বিচ্যুত করে অস্থায়ীভাবে। মনোবিজ্ঞানীরা একে বলেন হেডোনিক ট্রেডমিল। হেডোনিক শব্দটি গ্রিক ভাষার আনন্দ থেকে এসেছে এবং ট্রেডমিল কারণ আপনি যত দ্রুতই দৌড়ান বাস্তব সুখের দিক থেকে তেমন কিছুই পরিবর্তন হয় না। এটা দেখা যাচ্ছে আমাদের মস্তিষ্ক এভাবেই তৈরি। দেখুন, প্রাচীন সময়ে আমাদের পূর্বপুরুষরা খুব বেশি আরামদায়ক বা খুব বেশি দুঃখিত হতে পারতেন না দীর্ঘ সময়ের জন্য। আমাদের দ্রুত মানিয়ে নিতে হতো, না হলে আমরা বরফে জমে মরতাম বা স্যাবারটুথ টাইগারের দ্বারা খেয়ে ফেলা হতাম। তাহলে যারা মানিয়ে নিতে পারল না তারা মারা গেল এবং সবাই একে অপরের সঙ্গে মিশে গেল, এবং শেষে তুমি জন্ম নিলে, হাঁটতে শিখলে এবং তোমার নিজের হেডোনিক ট্রেডমিলে পা রাখলে।